কিভাবে, কেন, কখন, তিনটে দ্বারা প্রশ্ন করছিল। কখন নিয়েছিল, কেন নিয়েছিল, তখন যেটি তোমার করতে হবে। এই কিভাবে কথাটির অর্থ কি, হাউ প্রথমে নিয়ে আসতে হবে, হাউ ডিড হি গো, কিভাবে। তার প্রশ্ন করবা কেন সে গিয়েছিল, তাহলে হোয়াই ডিড হি গো, হোয়াই ডিড হি গো। কখন গিয়েছিল, জাস্ট হোয়েন ডিড হি গো। ওটা তৈরি করতে পারলে এই ডব্লিউএসসি দিয়ে কোশ্চেন তৈরি করা কোনো বিষয় না। ইটস আ জলবা। ট্রান্সলেশন এন্ড স্পোকেন দুটোই শিখবো একসাথে এই ধারাবাহিক ক্লাসের আজ ষষ্ঠ ক্লাসটি। আজকে ক্লাসে আলোচনা বিষয় ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ইউ মাস্ট লার্ন টেন্স। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, ইউ মাস্ট লার্ন টেন্স। Among all things, past indefinite tense is most important. So be careful while you learn it. Okay? Because এটা খুবই গুরুত্বপূর্ণ। So let's see. ফার্স্ট ইনডেফিনিট টেন্স আমরা এটা শিখবো, এটি বাংলায় কোন ধরনের বাক্যগুলো ফার্স্ট ইনডেফিনিট টেন্সে বলতে হয়, এবং তুমি যেহেতু ইংলিশে বলবে তোমাকে, সো ইউ হ্যাভ টু নো দ্য ট্রান্সলেশন ফার্স্ট অফ অল, যে ওই বাক্যগুলো আমাকে ইংলিশে বলতে হবে। সো কোন ধরনের বাক্যগুলো তুমি ফার্স্ট ইনডেফিনিটে বলবে এটি তোমার জানতে হবে, এবং তুমি ইংলিশে সেটা কি করে বলবে সেটি আমরা এখন শিখতে চলছি। সো লেটস সি। ফার্স্ট ইনডেফিনিট মানে হলো অতীতে কোনো কাজ। এক কথায় অতীতে সচরাচর যে কাজগুলো আমরা করতাম অতীতে, অর্থাৎ বর্তমানে যে আমরা যে কাজগুলো এখন করি, এই বর্তমানে যে আমরা যে কাজগুলো নর্মালি করে থাকি প্রতিনিয়ত, ওই কাজগুলো যখন কিছুদিন হয়ে যায় বা অতীত হয়ে যায়, তখন ওই কাজগুলোকে মূলত আমরা বলি পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন যদি বলি আমি বই পড়ি, তার মানে কি এটা আমি নিয়মিত করে থাকি। বাট যখন এটা পর ধরো আমি পড়ে ফেলেছি, একটু পরে গিয়ে আমি কি বলবো, আমি বই পড়েছিলাম। দেখো ওই কাজটাই যখন একটু পরে হয়ে গেল, তখন সেটি হয়ে গেল কি ফার্স্ট ইনডেফিনিট। আমি হাঁটি, আমি হেঁটেছিলাম। আমি কথা বলি, আমি কথা বলেছিলাম। সেই কথা বলেছিলাম এটা হলো ফার্স্ট ইনডেফিনিট টেন্স। কি করে বুঝবো আরো সহজভাবে, দেখো বাংলা সেনার উপর বাংলা ক্রিয়াপদের শেষে লে, ল, লেম বা লাম থাকে। তুমি দেখো আমি যে কোটা এক্সাম্পল এখানে দিলাম, সবগুলো এক্সাম্পলের শেষে অবশ্যই এখানে সি লে, ল, লেম বা লাম। পাস্টের কথা বলতে গেলে ইউ হ্যাভ টু টেক লে, ল, লে, লাম। এটা আসবেই বা এটা আনতেই হবে। সো কোন ধরনের বাক্যগুলো এটা আসবে আমরা বুঝতে পারলাম না। সো তারপর দেখো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। সে গিয়েছিল, লাস্টে দেখো ল, লে, ল, লেম আছে ভার্বের শেষে। আমি কল্পনা করেছিলাম, লাম। তারা প্রশংসা করেছিল, ল। তো এরকম লে, ল, লাম চলে আসবে। এই বাক্যগুলোকে যখন আমরা ইংলিশে করব, তখন দেখো আমরা কি করে করবো, তখন আমাদের ফার্স্ট অফ অল আনতে হবে কি সাবজেক্ট। বাক্যে সাবজেক্ট থাকে, আমরা জানি যে কর্তা যে কাজটি সম্পাদন করে। এরপর আনতে হবে ভার্বের টু, যে ভার্বটা থাকবে বাক্যে, যেটা তার করা যাওয়া, খাওয়া হওয়া বুঝাবে, যে ক্রিয়াটা সেটাকে আনতে হবে, এবং সেটি টু ফর্ম আসবে। ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এমন দিস ইউ হ্যাভ টু টেক পাস্ট ফর্ম। ওকে, দেন অবজেক্ট, ভার্বের কাছে প্রশ্ন করে আমরা অবজেক্টকে নিতে পারি। ওকে, তুমি যদি বেসিক সেন্টেন্স গুলো তৈরি করতে পারো, সেন্টেন্স বড় করা কোনো বিষয় না, বড় করাটা একদম ইজি। বাট ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো প্রপারলি দ্য বেসিক সেন্স। ওকে, সো এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়েই আমরা বাক্য তৈরি করবো। ওকে, যেমন ইমাজিন কল্পনা করা, অ্যাডমায়ার প্রশংসা করা, অবজার্ভ পর্যবেক্ষণ করা, ডোনেট দান করা, অ্যাপ্রুভ অনুমোদন করা বা অনুমোদন দেওয়া, নেগোশিয়েট মধ্যস্থতা করা, ড্র আঁকা, ব্রেক ভাঙা, আন্ডারস্ট্যান্ড বোঝা। তো দেখো এখন সে গিয়েছিল, এই বাক্যগুলো আমরা বলার চেষ্টা করি। সে গিয়েছিল, ফার্স্ট অফ অল সাবজেক্ট আনতে হবে তোমার, তাই তো? সাবজেক্ট কি আছে? সে। সে ইংলিশ কি আমরা জানি কি, সে। এবার ভার্বিক টু আনতে হবে। সো যাওয়া ইংলিশ কি? যাওয়া ইংলিশ হলো গো, বাট তোমার তো গো দিলে হবে না, গো এর ভার্বিক টু আনতে হবে। গো এর ভার্বিক টু হলো গো ওয়েন্ট। ঘ ওয়েন্ট, তোমাকে তাহলে এখানে কি আনতে হবে? ওয়েন্ট আনতে হবে। তাহলে কি ওয়েন্ট, সে গিয়েছিল। কি ওয়েন্ট, সে গিয়েছিল। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। তারা গিয়েছিল, দে ওয়েন্ট। করিম গিয়েছিল, করিম ওয়েন্ট। ক্লিয়ার কথা? সো হয়ে গেল। এরপর আসে আমি কল্পনা করেছিলাম, তাহলে ফার্স্ট অফ অল সাবজেক্ট আই দিলাম। কল্পনা করা ইংলিশ কি? কল্পনা করা ইংলিশ হলো ইমাজিন। তাহলে ইমাজিন দিলেই হবে না, ভার্বের টু দিতে হবে তোমাকে। হ্যাঁ, ইমাজিন, ইমাজিন ভার্বের টু দিতে হবে। তাহলে দেখো আই এম এ জি আই এন ই ডি, আই ইমাজিনড। ওকে, সো তারা প্রশংসা করেছিল, তারা ইংলিশ কি হবে? দে।
প্রশংসা করা ছিল অ্যাডমায়ার, অ্যাডমায়ার না দিয়ে আমাকে যদি ভাবি টু অ্যাডমায়ার, দি অ্যাডমায়ার। এবার যদি আমি একটু প্র্যাকটিস করি, দেখো এখানে আই ইমাজিন, তুমি তারা না দিয়ে সে ইমাজিন করে, ইমাজিন, তারা করে দে ইমাজিন, করিম করে খরিম ইমাজিন, রহিম করে রহিম ইমাজিন। হয়ে গেল, রহিম কল্পনা করেছিল, আমি প্রশংসা করেছিলাম আই অ্যাডমায়ার, করিম করেছিল খরিম অ্যাডমায়ার, তারা করেছিল দে অ্যাডমায়ার, সে করেছিল হি অ্যাডমায়ার। অবজার্ভ, পর্যবেক্ষণ করা, সে পর্যবেক্ষণ করেছিল, হি অবজার্ভড, অবজার্ভ দিতে হবে। তারা পর্যবেক্ষণ করেছিল, দে অবজার্ভ। ডোনেট, দান করা, আমি দান করেছিলাম আই ডোনেটেড, তারা দান করেছিল দে ডোনেটেড, তুমি দান করেছিল ইউ ডোনেটেড। ক্লিয়ার কথা। এখানে জাস্ট সাবজেক্ট নিয়ে তুমি বলতে পারো। নেগোশিয়েট, মধ্যস্থতা করা, কি নেগোশিয়েটেড ইডি দিতে হবে, কারণ ভাবে টু, দে নেগোশিয়েটেড, দে। ডোনাল্ড ট্রাম্প নেগোশিয়েটেড, ডোনাল্ড ট্রাম্প নেগোশিয়েটেড, ডোনাল্ড ট্রাম্প কি করেছিল, মধ্যস্থতা করেছিল। ড্র আকার ধরো এঁকেছিল, তারা এঁকেছিল, ধরো দে ড্রু, আমি এঁকেছিলাম আই ড্রু, করিম এঁকেছিল করিম ড্রু, তুমি এঁকেছিলে ইউ ড্রু। ওকে। ব্রেক মানে ভাঙা, আমি ভেঙেছিলাম আই ব্রোক, ব্রেক ব্রোক। ওকে। তারা ভেঙেছিল দে ব্রোক, তুমি ভেঙেছিল ইউ ব্রোক। ক্লিয়ার। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, আন্ডারস্ট্যান্ড নো, আমি বুঝেছিলাম, তারা আন্ডারস্টুড হবে, আন্ডারস্টুড, তারা বুঝেছিল দে আন্ডারস্টুড, সে বুঝেছিল হি আন্ডারস্টুড। ক্লিয়ার কথা। এখন দেখো এইভাবে ছোট বাক্য তৈরি করো। ফার্স্ট অফ অল বড় বাক্যের কোনো চিন্তা নেই, বড় বাক্য আমি দেখাই দেবো, এই বাক্যটাকে বড় করা কোনো ব্যাপার না। বাট ফার্স্ট অফ অল এটা মেনটেন করাটা ব্যাপার, যে কোন টেন্সে আছে, কিভাবে ছোট ছোট বাক্যগুলি বলবো, এটি যদি একবার বুঝে পড়ো, বড় বাক্য নিয়ে টেনশনের কিছু নেই। এবার দেখো এই বাক্যগুলো আমরা বলতে পারলাম। এখন আমাদের যেটা হয়, এই বাক্যগুলোকে না বোধক বাক্য বলা লাগতে পারে না আমাদের, যে আমরা এরকম বলি না, আরে সে যায় নাই তো, সে খায় নাই, সে কল্পনা করে নাই, সে প্রশংসা করে নাই, সে অনুমোদন দেয় নাই, সে মধ্যস্থতা করে নাই, সে ভাঙে নাই, বলি তো ভাঙে নাই বা ভাঙেনি। এরকম দেখো যে কাজগুলো আমরা বাংলায় বলতে চাই, যে সে খায়নি, যায়নি, শুনিনি, বলেনি, এরকম ব্যাপারগুলো আমি জানিনি, এই বাক্যগুলো বলার ক্ষেত্রে আমাদেরকে মূলত এই ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স আনতে হয়। তো এইটাকে যদি আমি এখন যদি বলি সে গিয়েছিল, তো বাক্যটা হয়ে যাবে, তখন না দিলে হবে এরকম সে যায়নি, এ কি হবে, যায়নি। আমি কল্পনা করেছিলাম, করিনি, কল্পনা করিনি, বুঝছো। তারা প্রশংসা করেছিল, প্রশংসা করেনি। এখন এই নাবোধক বাক্য তৈরি করতে গেলে আমাকে কিভাবে করতে হয়, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। খুবই সহজ। দেখো যখনই আমাদের নেগেটিভ করতে বলা হয়, নেগেটিভ করার ক্ষেত্রে একটি নট আনতে হয়। বাট দ্য ফ্যাক্টর ইজ দ্যাট নট কখনো, বাট দ্য ফ্যাক্টর ইজ দ্যাট নট কখনো একা বসতে পারে না, নট কোনো না কোনো অক্সিলারি ভার্বের সাথে বসে। কিন্তু এই বাক্যে তো দ্যার ইজ নো অক্সিলারি ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব নাই। সো অক্সিলারি ভার্ব না থাকলে তোমাকে যেটা করতে হবে, এই ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড কে অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হবে। কি কে? ডিড কে। কারণ ওই নট আনতে হবে, না বোধক বাক্য তৈরি করতে নট আনতে হবে। বাট নট একা বুঝতে পারে না, হি নিডস সামওয়ান এন্ড দ্যাট ইজ ডিড। যেটি কি? ডিড। সো দেখো আমি যদি বলি যে সে যায়নি, তখন কি তোমাকে দিতে হবে একটি ডিড, সাথে দিতে হবে নট। এখানে কি দিয়েছিল? ওয়েন। তো এটাকে তখন আর ভার্বের টুতে রাখা যাবে না, এই ভার্বটাকে, ওটা তখন আবার তার বেস ফর্মে ফিরে পাবে, তার বেস ফর্মটি তাকে দিতে হবে। তাহলে হি ডিডেন্ট গো, সে যায়নি। আমি জানি আই ডিডেন্ট গো, তারা জানি দে ডিডেন্ট গো। আমি কল্পনা করিনি, তাই তো? তাহলে আই করে ফেলো তোমরা, আই ডিডেন্ট বা ডিড নট, আই ডিডেন্ট ইমাজিন, আই ডিডেন্ট ইমাজিন। তখন ইমাজিন হবে না, ভাবে টু না হয়, ভাবে ওয়ান হবে, বেস ফর্ম হবে। দেখো সে কল্পনা করেনি, হি ডিডেন্ট ইমাজিন। আমার ডিড নট কে ডিডেন্ট উচ্চারণ করতে হবে একসাথে, সংক্ষিপ্ত ভাবে। তারা প্রশংসা করেছিল, তাহলে দে ডিডেন্ট, করিনি না, ডিডেন্ট বা ডিড নট অ্যাডমায়ার, অ্যাডমায়ার। এখন এই বাক্যগুলো তোমরা এখন করতে পারো, জানি তাহলে হি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড, সে ভাঙেনি। আমি দেখি না, ডিডেন্ট ওয়াচ, আমি শুনি না, ডিডেন্ট লিসেন, আই ডিডেন্ট টু, হয় না? You can make this kind of sentence. তুমি তো এখন ইনিশিয়াল মোমেন্টে আছো, মর্নিং টাইমে আছো, oh the basic sense, and you are learning this. Okay, and you have to utilize this if you want to speak in English, if you want to learn translation. Okay, so দেখো এখন আমরা
ধরে নাও নাও ইউ ওয়ান্ট টু মেক আ কোশ্চেন, তুমি এখন কোশ্চেন তৈরি করতেছো, এমন বাক্যগুলো ধরো, সে গিয়েছিল তো, এই সে কি গিয়েছিল, বাক্যটা করবো গিয়েছিল, সে কি কল্পনা করেছিল, সে কি কল্পনা করেছিল, তারা প্রশংসা করেছিল, তুমি এটা জাস্ট কি নিয়ে আসি, না বলতো কিন্তু বাক্য আমাদের শেষ করা। এখন আমি এখানে প্রশ্ন যে তারা কি গিয়েছিল, সে কি করেছিল, সে কি বুঝেছিল, এই বাক্যগুলো, যে প্রশ্নগুলো তার হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়। দেখো সে কি গিয়েছিল, ইয়েস অথবা নো। আমি কি কল্পনা করেছিলাম, ইয়েস অর নো, অ্যান্সার কিন্তু হয়। এই যে প্রশ্নগুলো হ্যাঁ বা না দ্বারা যায়, এই বাক্যগুলো বলার ক্ষেত্রে আমরা কি করে বলবো, দেখো সেক্ষেত্রে যেটা তোমাকে করতে হবে, প্রশ্ন করার ক্ষেত্রে যেটি নিয়ম, অক্সিলারি ভার্বটাকে জাস্ট প্রথমে নিয়ে আসা, ফার্স্টে মাথায় রাখো যে জাস্ট বাক্যের অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হবে। তাই আমরা বাক্যের অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসি। সেই বাক্যে কি নেই, অক্সিলারি ভার্ব কিন্তু নেই। দেখো ভার্বি টু, অক্সিলারি ভার্ব, দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব। সো একটু তখন অক্সিলারি ভার্ব হিসেবে কি আনছিলে, ডিড আনছিলে। ঠিক মনে রাখতে হবে যে পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে সবসময় ডিড চলে আসে। প্রশ্ন করবো আই নিড আ অক্সিলারি ভার্ব, and at the time I'll take auxiliary verb, I'll take did as auxiliary verb. Okay, so did কে তুমি এখন auxiliary verb হিসেবে নিয়ে নেবে। সো আমি নিলাম did, ফার্স্টে নিয়ে নেবে did, আর বাদ বাকি যা আছে did he go, সে কি গিয়েছিল, did he go, সে কি গিয়েছিল। আমি কি কল্পনা করেছিলাম, তাহলে কি হবে, জাস্ট অক্সিলারি ভার্বটা আগে নিয়ে এসেছি, did he imagine, তখন কিন্তু এই পাশে ভার্বি টু হতে পারবে না, ভার্বের বেস ফর্ম হয়ে যাবে ওই নেগেটিভ করার মতো। তারা কি প্রশংসা করেছিল, did they admire, তুমি কি ভিডিওটি দেখেছিলে, did you watch the video, তুমি কি কথা বলেছিলে, did you speak, তুমি কি খেলেছিলে, did you play, did you work। ওকে, সো প্রশ্ন হয় কিনা দেখো, খুব সহজভাবে উই ক্যান মেক কোশ্চেনস। এখন এই প্রশ্নগুলো বাদে আমাদের কিন্তু আরো কিছু প্রশ্ন করতে হয়, যেমন সে সে কখন গিয়েছিল, সে কিভাবে গিয়েছিল, কেন গিয়েছিল। যদি বলি আমি কি কল্পনা করেছিলাম, মানে হোয়াট দ্বারা প্রশ্ন করলাম, কিভাবে কল্পনা করেছিলাম, কেন করেছিলাম, তারা প্রশংসা করেছিল, কে প্রশংসা করেছিল, কেন প্রশংসা করেছিল। এই যে প্রশ্ন করি হোয়াট, হোয়েন, হুইজ, হোয়ার, হুম, হোয়াট, এইগুলো নিয়ে আসি হাউ, তখন এখন কি করে করবো, দেখো খুবই সহজ, এটাকে মোছার দরকার নাই আমার, হ্যাঁ এটাকে রেখে দিই। দেখো বুঝতে পারলে একদম সহজ, ডিড হি ইমাজিন অর ডিড আই ইমাজিন, একটু খেয়াল করো। ধরো সে কি কল্পনা, সে কি গিয়েছিল, আমি এটাকে এটা বলতে চাই না, আমি বলতে চাই এই জায়গাটায় আমি আনতে চাই সে কিভাবে গিয়েছিল, বুঝছো কথা, সে কিভাবে গিয়েছিল, আবার আনবো সে কখন গিয়েছিল, আবার তিনটা দ্বারা এখানে প্রশ্ন তৈরি করব এই বাক্যে। দেখো মজার ব্যাপারটা কি, তুমি যখন প্রথমে প্রশ্ন করাটা শিখে গেছো, তার মানে তোমার হয়ে গেছে প্রশ্ন করা আসলে, এই ডিডি গো না হয়ে গেছে। এখন যেহেতু এখানে তোমার কিভাবে, কখন, কেন এই কথাগুলো নিয়ে আসছো, তোমাকে যেটা করতে হবে, ধরো এখন কিভাবে ইংলিশ কি হাউ, তাহলে তুমি জাস্ট বাক্যে হাউটা কি নিয়ে আসো, তাহলে হাউ ডিড হি গো, সে কিভাবে গিয়েছিল, কখন গিয়েছিল, ধরো কখন দ্বারা প্রশ্ন করব, কখন সে গিয়েছিল, কেন গিয়েছিল, হোয়াই ডিড হি গো, কেন গিয়েছিল। বুঝতে পারছো, দেখো খুবই কিন্তু বিষয়টা সহজ, তুমি কিন্তু প্রশ্ন করা শিখে গেছো, জাস্ট তুমি এখন ডব্লিউএস কোশ্চেন গুলো আনবো, ওই ডব্লিউএস কোশ্চেন যখন আনবো, ওই ডব্লিউএস কোশ্চেনটাকে জাস্ট বাক্যের একদম প্রথমে নিয়ে আসবো। তাই করছি আমি, হাউ দ্বারা প্রশ্ন করছি, হোয়েন দ্বারা প্রশ্ন করছি, এবার আসি হোয়াই দ্বারা প্রশ্ন করব, হোয়াই ডিড হি গো, গট ইট আই থিঙ্ক। ঠিক আমি এখানে যদি বলি আমি কল্পনা করেছিলাম, না আমি কেন কল্পনা করেছিলাম, ধরো আমি এখানে কিভাবে দ্বারা প্রশ্ন করলাম, কিভাবে কল্পনা করেছিলাম, তাহলে আমি ধরো কেন দ্বারা প্রশ্ন করবো, এই ডিডের আগে জাস্ট হোয়াইটাকে দিয়ে দেবো, হোয়াই ডিড আই ইমাজিন, কেন আমি কল্পনা করেছিলাম, কিভাবে, হোয়াই না দিয়ে তখন কি দেবো, হাউ। বুঝতে পারছো কথা, ঠিক এখানে তারা প্রশংসা করেছিল, প্রশংসা করেছিল কিভাবে,
তাহলে এই ডিডের আগে তুমি একটা হাউ দিয়ে দিবে। কে প্রশংসা করেছিল, কে দ্বারা একটু ঝামেলা আছে। দেখো আমি তোমাকে দিচ্ছি প্রতি ক্লাসে কোশ্চেন নিয়ে, সো কোশ্চেনের উপর তো হাউ টু ফর্ম কোশ্চেন্স on these topics. I'll make a video, I'll upload video, so don't worry, you'll get this, so don't be nervous. Okay, so বন্ধুরা এইভাবে বাক্য তৈরি করতে পারো। দেখো যে কেউ আজকে কথা বলে, the man who can speak in English, who can't speak from beginning, তাকে শুরু করতে হয়েছে একটা জায়গা থেকে, সে প্রথম থেকে। So you are beginner, you have to know properly that you are beginner, so you have to utilize this, you have to make sentence with such kinds of structure. Okay, so ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে।